আজ হাজব্যান্ডের রিকোয়েস্টে বানিয়েছিলাম লেমন পেপার চিকেন। যদিও আমার খুব একটা পছন্দের নয়, তাও সময় ও শ্রম যেহেতু কম ব্যয় করতে হয় তাই বানিয়েই ফেললাম। চলুন দেখে নিই। এখানে আমি 100 গ্রাম দই নিয়েছি এবং 10 ml এর মতো লেবুর রস মিশিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো, সর্ষে গুঁড়ো মিশিয়ে নেওয়ার পর এরপর ব্ল্যাক পেপার ইউজ করব। এটাই আজকের রান্নার মেন ইনগ্রেডিয়েন্ট। এরপর সামান্য লবণ ইউজ করে নিয়েছি আমরা এবং আগে থেকে পেস্ট করে রাখা পুদিনা এবং ধনেপাতা বাটা আর কাঁচা লঙ্কা মিশিয়ে নেব। এরপর 1 চামচ আদা রসুন বাটা মিশিয়ে নিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তারপর 250 গ্রাম মুরগির মাংস ভালোভাবে মাখিয়ে নেব। যদিও আমার রান্নার এক্সপিরিয়েন্স বেশি দিনের না, রান্নায় হাত দিয়েছি এই মাত্র 3 সপ্তাহ। তার মধ্যে প্রথমবার রান্না করতে গিয়ে এই রান্নাটি করেছিলাম যাতে কম খাটতে হয়। তাতে যে হাজব্যান্ডের এতটা ভালো লেগে যাবে আমি বুঝতে পারিনি। ওভেনে আগে থেকে কিছুটা সরিষার তেল গরম করতে দেওয়া আছে। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ সেটাতে গোল্ডেন ব্রাউন রঙের হয়ে আসলে কিছুটা আমরা বাটার মিশিয়ে নেব। বাটার মেশানোর পর আগে থেকে করে রাখা ম্যারিনেশনটা এবার আমরা ঢেলে নেব। আমার হাজব্যান্ড প্রায়ই বলে যে কম তেলে রান্না করতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে অল্প পরিমাণ তেল দেওয়া আছে। এর থেকে বেশি কম তেলে আমি আর রান্না করতে পারবো না, আর রান্না করলেও আমি স্বাদ নিয়ে আসতে পারবো না। আর এমনিতেও রান্নায় আমার কাঁচা হাত বাবা। এরপর সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। এরপর তেল ছাড়লে অল্প জল মিক্স করে নেব। তারপর যদিও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম লো ফ্লেমেতে, এবং ফুটিয়ে নেওয়ার পর আবার কিছুটা গরম মশলা ও আবার কিছুটা কালো জিরে মিশিয়ে নিয়েছিলাম এবং মাংস সেদ্ধ হওয়া অবধি ঢাকা দিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে রান্নাটিকে শুকনো রাখতে পারেন অল্প পরিমাণ জল দিয়ে। ব্যাস রেডি আমাদের লেমন পেপার চিকেন।